আলী একজন কঠোর পরিশ্রমী তরুণ। সে একটি বেসরকারি অফিসে কাজ করে আর বাকি সময়টুকু ছবি আঁকিয়ে কাটায়। শ্যালি বড্ড হাসিখুশি প্রাণবন্ত একটি মেয়ে। ঘরে সবসময় থাকতো, ঘরের কাজই করত। সে আলীকে বড্ড বেশি ভালোবাসতো। শ্যালি এক কাপ চা হাতে ঘরে ঢুকে আলীকে বলল, একটু জিরিয়ে নাও অলি। নিজের শরীরের যত্ন না নিলে এই সুন্দর ছবিগুলো পূর্ণতা পাবে কি করে? তুমি বুঝবে না শ্যালি, আমার কাছে একটা মিনিটও এখন খুব মূল্যবান, আমাকে বিরক্ত করো না। শ্যালির মুখের হাসিটা মিলিয়ে গেল। সে আলতো করে চায়ের কাপটা টেবিলে রেখে ঘর থেকে বের হয়ে গেল। সে জানতো আলী তাকে ভালোবাসে, কিন্তু আলীর এই ব্যস্ততা ধীরে ধীরে তাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছিল। কয়েক মাস কেটে গেল। আলী তার ছবির দুনিয়ায় এতটাই মগ্ন হয়ে পড়ল যে সে ভুলেই গেল শ্যালি নামের মেয়েটি তার পাশে আছে। শ্যালি প্রায়ই অসুস্থ থাকতো, কিন্তু আলীকে ডিস্টার্ব করতে চাইতো না বলে নিজের কষ্টের কথা লুকিয়ে রাখতো। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। শ্যালি গিয়েছিল আলীকে ডাকতে তার পাশে বসে একটু গল্প করবে বলে, কিন্তু গিয়ে দেখে আলী ঘুমিয়ে পড়েছে। তখন আর কি করার, অগত্যা শ্যালি সেখান থেকে ফিরে এসে নিজের ড্রয়িং রুমে বসে গল্পের বই পড়ছিল। কিছু সময় পরে শ্যালি আবার এলো। অলি, আজকে কি আমরা একটু ব্যালকনিতে যেয়ে গল্প করতে পারি? ঠিক সেই আগের মতো। আজ না শ্যালি, সামনেই আমার আর্ট এক্সিবিশন, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি তোমাকে প্রচুর সময় দেব। শ্যালি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল টলমল করছিল। অবশেষে সেই বড় দিনটি এলো। আলী আর্ট এক্সিবিশনে সফল হলো। তার সব ছবি চড়া দামে বিক্রি হয়ে গেল। চারিদিকে হাততালি, প্রশংসা আর আলোর রোশনাই। আলী ভিড়ের মাঝে হন্যে হয়ে শ্যালিকে খুঁজছিল। সে চিৎকার করে বলতে চেয়েছিল, শ্যালি, দেখো আমি পেরেছি, কিন্তু শ্যালি সেখানে ছিল না। কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি আলী বাড়ি ফিরে এলো। ড্রয়িং রুমে একটি খাম রাখা ছিল। আলী কাঁপা কাঁপা হাতে খামটি খুলল। প্রিয় অলি, তোমার সাফল্যের জন্য অনেক অভিনন্দন। আমি জানতাম তুমি পারবে। আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তোমার ক্যানভাসের রংগুলোর ভিড়ে আমি বড্ড ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল আমার হাতে বেশি সময় নেই। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার ব্যস্ততা দেখে আর বলতে পারিনি। ভালো থেকো অলি। আলীর হাত থেকে চিঠিটা পড়ে গেল। সে ছুটে ঘরের ভিতরে গেল। বিছানাটা খালি পড়ে আছে। সেখানে শুধু শ্যালির ব্যবহৃত একটি চাদর পড়ে আছে। আলী ডায়েরিটা খুলল। দেখলো ডায়েরির পাতায় পাতায় শ্যালি নিজের কোনো ছবি রাখেনি, বরং আলীর ঘুমন্ত মুখ, আঁকার মুহূর্ত সব স্কেচ করে রেখেছে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, তুমি যখন সফল হবে তখন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার ভালোবাসা সবসময় তোমার ছবির রঙে মিশে থাকবে। ঘর ভর্তি চাঁদের আলোয় আলী একা বসে কাঁদতে লাগলো। আজ তার কাছে দুনিয়ার সব সাফল্য আছে, শুধু সেই সাফল্য ভাগ করে নেওয়ার মতো মানুষটি আর নেই। সাফল্যের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল মানুষ এবং মুহূর্তগুলোকে হারিয়ে ফেলবেন না। সময় এবং মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না।